আজকে আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি রান্না করতেছি। আমার আরও কিছু সময় লাগবে, কিন্তু ওদিকে আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। দেখুন আমার বাসার সামনে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। এই গাছে অনেক গোলাপ ফুল ধরে। তো এখন আমি আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমার বাসা থেকে আমার ছোট মেয়ের স্কুল কত দূর, আর আমার ছোট মেয়ের স্কুল কোথায়, ও এসে স্কুলতে আসার পরে কি কি করে, এটা আপনাদেরকে আজকে দেখাবো। তা চলুন, আমি আমার মেয়ের স্কুলে যাবো। এখন আপনাদের দেখুন, এই হলো ওদের স্কুল বাস। এখন আমি রাস্তা পার হয়ে এসেছি। এখানে একটা পিৎজার দোকান আছে। দেখুন অনেক ছোট দোকানটা, কিন্তু এখানে পিৎজা বার্গার হয়। কি সুন্দর ফুল ফুটে আছে। তো আমি আগে কিন্তু আপনাদের একটা ভিডিও দেখেছিলাম, ফুলের ভিডিও। তা এই দেশে ফুল মানে পাতা ফোটার আগেই ফুল ফোটে, ফুল ঝরে যাওয়ার পরে পাতা ধরে। তা দেখুন কত সুন্দর সবুজ পাতা ধরেছে। আমি এখানে আপনাদের একটা গাছ দেখিয়েছিলাম, এক গাছে দুই ধরনের ফুল হয়, সাদা আর পেস্ট কালারের। তো এত সুন্দর ছিল সেই ফুলগুলা। তা আমি মেয়ের স্কুলের কাছাকাছি চলে এসেছি। দেখুন সবার ছুটি হয়ে গেছে। আমি জানি না আমার মেয়ের ছুটি হয়েছে কি না। এখন আমি সেই যাচ্ছি মেয়ের কাছাকাছি। এখন যে দেখতেছি আমার মেয়ের গেটে খুলেছে কি না, বা আমার মেয়ের ছুটি হয়েছে কি না। তো আমি আসার পর দেখি মাঠের দিকে তাকিয়ে আমার মেয়ে যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে আমার মেয়ে দাঁড়ানো আছে, তার মানে আমার মেয়ের ছুটি হয়ে গেছে। এখন আমি এসেছি কাছাকাছি। এসে আমার মেয়ে টিচারের সাথে আমার দেখা হলো। দেখা হওয়ার পরে বলছে, তাসফিয়া তোমার আম্মু এসেছে, যাও। তো আমাকে একটু হাই বললো, আমিও চলে আসলাম। তো এখানে সবাই বাচ্চা কাচ্চা স্কুল ছুটি হওয়ার পরে কিছুক্ষণ খেলাধুলা করে, খেলাধুলা করার পরে তারপরে তারা বাসায় যায়। আর এখানে বিকেলবেলা আমাদের অনেক বাঙালি আন্টি আপুরা আসে। আসার পরে এখানে তার বাচ্চারা খেলাধুলা করে, তারা বসে গল্পগুজব করে, খাওয়া দাওয়া করে। আমি একদিন ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমার মেয়ের স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে পানি খাচ্ছে। এখানে দেখুন বাচ্চাদের হাঁটতে তেমন একটা দেয় না। কত বড় বাচ্চা, তা না হাঁটিয়ে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এখন সবাই তো ছুটি হয়ে গেছে, সবাই বাসায় যাচ্ছে, আমরাও বাসায় যাচ্ছি। বাসার কাছাকাছি আমরা চলে এসেছি। তো আসার পরে আমার মেয়ে সেই জুতা খুলে জায়গায় রাখতেছে। রেখে এখন সে তো গোসল করতে যাবে না, আগে আইসক্রিম খায় গোসল করার আগে। তো আমি বলেছি, আজকে আমি একটু বকা দিয়েছি, তুমি আজকে 2 দিন গোসল করো না, তাড়াতাড়ি যাও গোসল করতে। গোসল করে এসে তারপরে আইসক্রিম খাও। তারপরে ও যে গোসল করে এসে তারপরে আইসক্রিম খেয়েছে। এখন আমি আমার মেয়ের জন্য রান্না করেছি, সবার জন্যই রান্না করেছি। তবে দিনও মানে আমার বড় মেয়ে বলেন, হাজব্যান্ড বলেন, খায় না, ওরা বাইরেই খায়। আমি আর আমার ছোট মেয়েটা খাই। তো সেজন্য আমি এখানে বেগুন ভর্তা করেছি, আর হচ্ছে সিমির বিচি দিয়ে বড় কই মাছ রান্না করেছি। আমাদের বাংলাদেশি কই মাছ এখানে প্যাকেটে পাওয়া যায়। তো আমি কিনেছিলাম, সেই কই মাছ রান্না করেছি। এখন আমি এখানে বেগুন ভর্তা করতেছি ধনিয়ার পাতা দিয়ে। তো এখন আমাকে আমার মেয়ে বারবার বলতেছে, আম্মু আমি কিন্তু বেগুন ভর্তা খাবো না, আমি কিন্তু বেগুন ভর্তা খাবো না, আমি ওটা দিয়ে খাবো না। আমি বলছি, খেয়ে দেখো অনেক মজা হয়েছে, একবার তো খেয়ে দেখো কেমন হয়েছে। তো খেতে তো চাই না, তারপর একটু জোর করে দিয়েছি বেগুন ভর্তা আর সেই কই মাছের তরকারি। তো নালা তোলে, ছোট্ট ছোট্ট করে নালা তোলে। টিভি দেখতে বসে সে মানে শুধু টিভির মুখের দিকেই তাকিয়ে থাকে, ভাত শুধু প্লেটটা সামনেই থাকে। তো 1 ঘন্টা আধা ঘন্টা চলে যায়, যে দেখি খাওয়া হয়নি। পরে বাধ্য হয়ে আমার খাইয়ে দিতে হয়। তা আজকে ওর স্কুলের ভিডিও করব, আর ও আজকে স্কুল থেকে আসার পরে কি কি করে এটা দেখাবো বলেই আমি বলছি যে তুমি খাও, একা হাতে খাও, তোমার ভিডিও করতেছি। তখন ওই বাধ্য হয়ে ও ভাত নিয়ে বসছে। তা মাখাচ্ছে, ঠিকমতো তো মাখাতেও পারে না। তো এখন খাচ্ছে, খাওয়ার পরে বলছে, আম্মু বেগুন ভর্তা খুব মজা হয়েছে, মাছ দিয়ে খাবে। খাওয়ার পরে কি বলে এটা দেখি। মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে বলছে, আম্মু অনেক মজা হয়েছে বেগুন ভর্তার থেকেও। তা সিমের বিচি তো অনেক পছন্দেরই। আমি জানি না আপনাদের কাছে এই ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা ফলো করবেন। তা আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।